মালদ্বীপ একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য যেখানে রয়েছে 1200-টিরও বেশি দ্বীপ। এর মধ্যে অনেকগুলো দ্বীপই অত্যন্ত পরিচিত, তবে কিছু গোপন সৈকত রয়েছে যেগুলো তুলনামূলক কম ভিড়পূর্ণ এবং প্রাকৃতিকভাবে অপরূপ। এই গোপন সৈকতগুলো সাধারণত মালদ্বীপের স্থানীয় দ্বীপ বা ব্যক্তিগত রিসোর্ট দ্বীপে অবস্থিত, যেখানে প্রবেশের জন্য বিশেষ অনুমতি বা ব্যবস্থা লাগে। এগুলোর প্রধান বৈশিষ্ট্য হল নির্জনতা, ক্রিস্টাল পরিষ্কার জল, প্রাকৃতিক প্রবাল প্রাচীর এবং সমুদ্র জীবনের বৈচিত্র্য। সাধারণ পর্যটন স্থানগুলোর তুলনায় এগুলোতে কৃত্রিম উন্নয়ন খুবই কম, ফলে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করার জন্য এগুলো উপযুক্ত স্থান। মালদ্বীপের গোপন সৈকতে পৌঁছানোর জন্য সাধারণত স্থানীয় বোট, স্পিড বোট অথবা সিপ্লেন ব্যবহার করতে হয়। মালেতে পৌঁছানোর পর পর্যটকদের স্থানীয় এজেন্সি বা রিসোর্টের সাহায্যে গোপন সৈকতে যাওয়ার পরিকল্পনা করতে হয়। যদি কোনো গোপন সৈকত স্থানীয় দ্বীপে থাকে, তবে সেখানে লোকাল ফেরি সেবা পাওয়া যেতে পারে, যা তুলনামূলক সাশ্রয়ী। তবে ব্যক্তিগত রিসোর্টের সৈকতে যেতে হলে প্যাকেজ ট্যুর বা ব্যক্তিগত বোটের প্রয়োজন হতে পারে। এই প্ল্যান করার সময় আবহাওয়া এবং ভ্রমণের ব্যয় বিবেচনায় রাখা জরুরি। গোপন সৈকতগুলোর কাছাকাছি থাকা যায় মূলত দুইভাবে: স্থানীয় গেস্ট হাউসে থেকে বা ব্যক্তিগত রিসোর্টে। স্থানীয় গেস্ট হাউসে থাকার মাধ্যমে আপনি স্থানীয় সংস্কৃতি এবং খাবারের অভিজ্ঞতা নিতে পারবেন। অন্যদিকে ব্যক্তিগত রিসোর্টে থাকা মানে সম্পূর্ণ ব্যক্তিগত ও বিলাসবহুল পরিবেশ উপভোগ করা। এই রিসোর্টগুলোতে প্রাইভেট বিচ ভিলা থাকে, যা গোপন সৈকত সংলগ্ন। তবে রিসোর্টের ব্যয় স্থানীয় গেস্ট হাউসের তুলনায় অনেক বেশি। গোপন সৈকতগুলোতে আপনি ডাইভিং, স্নরকেলিং, কায়াকিং এবং সানবাথিং করতে পারবেন। এই সৈকতগুলোর প্রবাল প্রাচীর এবং সমুদ্র জীবনের বৈচিত্র্য স্নরকেলিং ও ডাইভিং এর জন্য উপযুক্ত। এছাড়াও কায়াকিং এবং প্যাডেল বোর্ডিং করার সময় শান্ত এবং পরিষ্কার পানির সৌন্দর্য উপভোগ করা যায়। কিছু সৈকতে ম্যানগ্রোভ এক্সপ্লোরেশন এবং স্থানীয় গ্রাম পরিদর্শনের সুযোগও রয়েছে। মালদ্বীপের গোপন সৈকতগুলো পরিবেশগতভাবে সংবেদনশীল। এখানে প্লাস্টিক দূষণ এড়িয়ে চলা এবং প্রবাল প্রাচীরের কাছে সাঁতার কাটার সময় সতর্ক থাকা জরুরি। পর্যটকদের সবসময় পরিবেশ বান্ধব সানস্ক্রিন ব্যবহার এবং কোনো ধরনের আবর্জনা ফেলে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সাগরের জীববৈচিত্র্য রক্ষার জন্য প্রবাল প্রাচীর স্পর্শ না করাই শ্রেয়। স্থানীয় দ্বীপে অবস্থিত গোপন সৈকতগুলোতে সাধারণত স্থানীয় রেস্টুরেন্ট পাওয়া যায়, যেখানে তাজা সিফুড এবং মালদ্বীপের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। তবে ব্যক্তিগত রিসোর্টগুলোর নিজস্ব রেস্টুরেন্ট থাকে, যেখানে আন্তর্জাতিক মানের খাবার পাওয়া যায়। স্থানীয় বাজার থেকে খাবার নিয়ে গোপন সৈকতে একটি পিকনিক করাও একটি চমৎকার অভিজ্ঞতা হতে পারে। মালদ্বীপের কিছু উল্লেখযোগ্য গোপন সৈকত এর নাম হল: 1. ফিহি হুহিরা আইল্যান্ড বিচ, পরিচ্ছন্ন ও নির্জন। 2. গলহি বিচ, লোকাল সংস্কৃতির অভিজ্ঞতা সম্পন্ন। 3. ওথিমু গুদু বিচ, ম্যানগ্রোভ ও কোরাল এক্সপ্লোরেশনের জন্য আদর্শ। এই জায়গাগুলো সাশ্রয়ী এবং শান্ত পরিবেশ নিশ্চিত করে। মালদ্বীপের গোপন সৈকতে যাওয়ার খরচ নির্ভর করে যাতায়াত এবং থাকার পদ্ধতির ওপর। স্থানীয় গেস্ট হাউসে থাকলে প্রতিদিনের খরচ $50 থেকে $70 মধ্যে হতে পারে। অন্যদিকে ব্যক্তিগত রিসোর্টে এক রাতের খরচ $200 থেকে $500 বেশি হতে পারে। যাতায়াতের জন্য স্পিড বোট বা সিপ্লেনের খরচ তুলনামূলক বেশি।